ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। सर्वेभ्यो नमो नमः। সকলকে নমস্তে। আজকে থেকে একটা সংস্কৃত সম্ভাষণের একদম প্রাথমিক লেভেলের একদম সরল, খুবই সহজ, বুঝতে সুবিধা হবে, শুরু করতে যাচ্ছি। এটা করার কারণ কি? এটা করার কারণ আমি একটা পিডিএফ নির্মাণ করেছি একদম সুন্দর চিত্রের মাধ্যমে, যাতে করে বুঝতে সুবিধা হবে। এটা আপনারা কেন দেখবেন? এই প্লেলিস্টটা কিংবা এই কার্যক্রমটা কেন দেখবেন? দেখুন, এটা দেখার পরে যারা একদমই জানেন না এবং সংস্কৃত সম্ভাষণ কি করে করতে হয় কিংবা সংস্কৃতের ভাষার বিষয়ে একদমই জ্ঞান নেই, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী হবে। কারণ যাদের একদমই জ্ঞান নেই সংস্কৃতের বিষয় নিয়ে, এর আগে কোনো আ লেখাপড়া ইত্যাদি সব করা হয়নি কোনো কারণে। তো তাদের ক্ষেত্রে কি হবে, বিষয়টা এখানে ক্লিয়ার হবে এবং বুঝতে পারবেন। এখন যদি তারা প্রাথমিক লেভেলে যদি আ প্রারম্ভিক রচনাবাদ কৌমুদী কিংবা রচনাবাদ কৌমুদী এগুলাতে চলে যায়, কিংবা প্রথমাদীক্ষা বা বাক্য ব্যবহার আদি এগুলাতে, তাহলে একটু ক্লিষ্টতা হতে পারে। কারণ সেই আ বইগুলাতে যাওয়ার পূর্বে কিঞ্চিৎ মাত্র একটা ধারণা থাকা অত্যন্ত আবশ্যক আমি মনে করি। তো আজকে থেকে যে শুরু করছি, এটা অবশ্যই কার্যকরী হবে। তো একটা পিডিএফ নির্মাণ করেছি, সেটা আমি এখানে প্রস্তুত করছি। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমরা শুরু করব আ সম্ভাষণ থেকে। প্রথমেই আমাদের কারো সাক্ষাৎকার হলে আমরা নাম জিজ্ঞাসা করি এবং নমস্তে করি। তো নমস্তে বলবো, নমস্তে, নমো নমঃ, নমস্কারঃ, এরকম ভাবে। হ্যাঁ? যদি আমরা কোনো নাম দিয়ে সম্বোধন করতে চাই কিংবা কোনো সম্পর্ক বলে সম্বোধন করতে চাই, সেটাও করতে পারি। নমস্তে ভ্রাতা। এবার নাম কিভাবে জিজ্ঞাসা করব? দেখুন, নাম জিজ্ঞাসা করার জন্য আ যদি পুরুষ হয়, তাহলে ভবতঃ নাম কিম? ভবতঃ নাম কিম? ভবতঃ নাম কিম? ভবতঃ মানে আপনার, নাম মানে নাম, কিম মানে কি? তাহলে ভবতঃ নাম কিম মানে আপনার নাম কি? এবার উত্তরে কি দিতে হবে? উত্তর দিতে হবে কিংবা উত্তর দিবেন, মম নাম সুজয়ঃ। মম অর্থাৎ আমার। ঠিক আছে? মম নাম সুজয়ঃ। এটাই যখন আপনারা আ মধ্যম পুরুষ, যেটা অর্থাৎ সাধারণভাবে যদি বলি যে কোনো মিত্রতা ভাব নিয়ে কিংবা স্নেহ ভাব নিয়ে কাউকে বলতে চাইবেন, অর্থাৎ ছোট আপনার থেকে বয়সে কিংবা আপনার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত অনেক দিনের চেনা পরিচিত, তাহলে আপনি তব বলতে পারেন। হুম? ভবতঃ নাম কিম? এটা একটা সম্মানসূচক হয়ে যায়। মানে বড়দের ক্ষেত্রে প্রয়োগ, কিংবা আপনি চেনেন না, হঠাৎ দেখা হলো কিংবা আপনার সাথে সেরকম সম্পর্ক নয় আ অনেক দিনের, কিংবা আপনার থেকে ছোট নয় বয়সে। এরকম হলে কি আপনি সম্মানসূচক হিসেবে, যদ্যপি সম্মান এটাতেই আছে, এমন না যে সেটাতে সম্মান নেই। হ্যাঁ? এটাতে অ্যা বড়
বয়স্কদের জন্য জ্যেষ্ঠতা ভাব নিয়ে, আর সেটা হচ্ছে স্নেহ ভাব নিয়ে। তো ভবতঃ মানে আপনার নাম কি, জ্যেষ্ঠতা ভাব নিয়ে। আর তব নাম কিম মানে তোমার নাম কি, অর্থাৎ স্নেহ ভাব নিয়ে। এবার উত্তরে কি, মম নাম সুজয়ঃ, এভাবে উত্তর দেওয়া যেতে পারে। এবার পরবর্তীতে আহ স্ত্রী যদি হয়, কোনো যদি মহিলা হয়, নমস্তে, নমস্তে ভগিনী, এভাবে আমরা সমাধান করতে পারি। তারপর এখন জিজ্ঞাসা করব ওনার নাম কি, তাহলে কি বলবো, ভবত। আমরা পুরুষের জন্য জেনেছিলাম কি, ভবতঃ নাম কিম। এখন বলতে হবে ভবত্যাহ নাম কিম। হ্যাঁ, ভবত্যাহ নাম কিম, ভবতী, ভবত্যাহ নাম কিম। তাহলে উত্তর কি হবে, মম নাম লতা, মম নাম লতা, ভবত্যাহ নাম কিম, মম নাম লতা, এভাবে উত্তর দেওয়া যেতে পারে। এরপরে এখানে একটা বিষয় আছে, যেরকম আমরা পুরুষের জন্য জেনেছিলাম আহ তব। তো এটা কি হবে, স্ত্রীর জন্য কি হবে, স্ত্রীর জন্য ভিন্ন হবে। যেরকম পুরুষের জন্য ভবত হলো, আর স্ত্রীর জন্য ভবত্যাহা। আর তব যেটা মানে স্নেহ ভাব নিয়ে ছোটদের ক্ষেত্রে, এটা কি পরিবর্তন হবে না, এটা সমান রূপ চলবে। যেরকম বড়দের, সরি, পুরুষের কিংবা বালকের জন্য চলছিল যে তব নাম কিম, অর্থাৎ তোমার নাম কি, ঠিক সেভাবেই হচ্ছে যদি বালিকা হয়, তবুও সেটাই প্রয়োগ করতে হবে, সমান রূপ চলবে। পুরুষের জন্য অর্থাৎ বালকের জন্য তব, বালিকার জন্যও তব, তব নাম কিম। হুম, তখন উত্তর দেওয়া যেতে পারে মম নাম লতা। এভাবে আপনারা নিজের নিজের নাম বলুন। ভবত্যাহ নাম কিম, মম নাম লতা, ভবত্যাহ নাম কিম, মম নাম সীতা, ভবত্যাহ নাম কিম, এরকম করে নিজের নিজের নাম আপনারা বলতে পারেন। এবার তব নাম কিম, মম নাম মমতা, তব নাম কিম, মম নাম আহ, সাথী, এরকম করে আপনারা বলতে পারবেন। এখানে একটা বিষয় দেখুন, ভাবতাহা মানে আপনার, ভাবতাহা মানে আপনার, ভবত্যাহা মানে আপনার, এটাও। ভবতাহা মানে পুরুষ, ভবত্যাহা মানে স্ত্রী। ঠিক আছে, এবার ভবতাহা মানে পুরুষ, ভবত্যাহা মানে স্ত্রী। আর এর অর্থ কি, আপনার। হুম, এবার আপনি যদি বোঝাতে চাই যে আপনার নাম কি, এটা তো আমরা জানলাম, কিন্তু আপনি যদি বলতে চাই আপনি কে, কিংবা আপনি কি করেন, হ্যাঁ, তাহলে কিভাবে বলবো, পুরুষ যদি হয়, ভবান, ভবান কাহা, ভবান কাহা, ভবান মানে আপনি, কাহা মানে কি, তখন সে বলতে পারে আহম শিক্ষকः, আহম ছাত্রः, আহম বৈদ্যः, এরকম। হুম, এরপরে আহ যদি আহ স্ত্রীর ক্ষেত্রে ধরা হয়, হুম, যদি স্ত্রীর ক্ষেত্রে ধরা হয়, তাহলে কি, আহ ভবতী কা, যেরকম আমরা পুরুষের জন্য বলেছিলাম ভাবতাহ কাহা, এবার স্ত্রীর জন্য কি, ভবতী কা, ভবতী কা, আপনি কে, তখন সে বলবে যে আহম শিক্ষিকা, আহম নর্তকী, ইত্যাদি। এভাবেও এটা বলা যায়। অনন্তরম এরপরে আমরা হচ্ছে এটা জানলাম, পরবর্তীতে আমরা দেখি সা কা। হুম, সা কা, সা বালিকা, সা কা, সা বালিকা যদি দূরে থাকে, হ্যাঁ, দূরে থাকলে সা, নিকটে থাকলে এসা। যদি দূরে থাকে তাহলে সা বলবো, অর্থাৎ সে কে, নিকটে থাকলে এ কে, অর্থাৎ এ সা কা, সা কা,
এষা কা। তাহলে এখানে সা কা, সা বালিকা, তারপরে দূরে যদি হয় সা নিকটে এষা, তাহলে সা বালিকা এষা শিক্ষিকা, এষা শিক্ষিকা। হুম, সা বালিকা, বালিকা দূরে আছে, উপরে আছে বালকের, এজন্য বালক বলছে সা বালিকা। আর বালকের নিকটে শিক্ষিকা আছে, এজন্য বালক বলছে এষা শিক্ষিকা। হুম, এবার যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আপনি স্বয়ং যদি কাউকে জিজ্ঞাসা করেন কোনো মহিলাকে, তাহলে কি বলবো? ভবতি ক্যা, ভবতি কা। হ্যাঁ, ভবতি কা মানে আপনি কে, স্ত্রী। হ্যাঁ, তখন বলবেন যে না আহাম শিক্ষিকা। যদি পুরুষের ক্ষেত্রে তাহলে আমরা জেনেছিলাম পূর্বেই ভাবাতাহ মানে আপনি, ভাবাতাহ কাহা। তখন সে যে উত্তর দিবে আহাম শিক্ষকः, আহম বৈদ্যः, এরকম। এটা আমরা জেনে নিলাম খুব সুন্দরভাবে। পরবর্তীতে আমরা যাই। আ দূরে যদি হয় সাহা, নিকটে এষাঃ, সः কः, সः বালকः, সः বালকः। সः মানে সে, দূরে, নিকটে এষাঃ। সः কः, সः বালকः, সः কः, সः বালকः। এবার যদি জিজ্ঞাসা করি ভবান কাহা মানে আপনি কে, তাহলে কি উত্তর দেওয়া যেতে পারে? আহাম, আহাম মানে আমি। হ্যাঁ, পূর্বেই বলা হয়েছে, আরেকবার বলছি, আহাম মানে আমি। সাহা কাহা, সাহা বালকাহা, ভবান কাহা মানে আপনি কে, তখন উত্তর কি দেওয়া যেতে পারে? আহাম মানে আমি, তারপরে আপনি যেটা সেটা বলতে পারেন। আহাম শিক্ষকः, আহাম ধাবকः, এরকম। সাহা সুজয়ः, দেখুন বালিকার দূরে কিন্তু সুজয় আছে, অর্থাৎ উপরে, বালকটা দূরে আছে। হুম, সাহা সুজয়ः, কিন্তু বালিকার নিকটে প্রকাশ আছে, এজন্য এষাঃ প্রকাশः। তাহলে দূরে সাহা, নিকটে এষাঃ, সাহা এষাঃ, সাহা সুজয়ः, এষাঃ প্রকাশः। ঠিক আছে? খুব সুন্দর করে এটা বুঝে নিয়েছেন। এর পরবর্তীতে এটা আমরা জেনে নিয়েছি, আরেকবার পুনঃঅভ্যাস করছি। সাহা কাহা আস্তি। এবার দেখুন আছে, আছে এর প্রয়োগ। আছে এর প্রয়োগ আমরা যখন তখন যেখানে সেখানে প্রয়োজন হতে পারে, এইজন্য এটা ছবির মাধ্যমে এখানে প্রকাশ করা হচ্ছে। সাহা কাহা আস্তি, সাহা বালকः अस्ति। হ্যাঁ, ঠিক আছে। একজন যদি থাকে তাহলে অস্তি হবে। হ্যাঁ, अस्ति। আর যদি ২ জন থাকার উদ্দেশ্যে বলা হয় যে কজন থাকে কিংবা ২ জন থাকে, তাহলে স্তः। अस्ति দ্বিবচনে স্তः এবং বহুবচনে সन्ति। হ্যাঁ? তাহলে কি হবে? সः কः अस्ति, सः बालकः अस्ति, तौ कौ स्तः, तौ बालकौ स्तः, तौ बालकौ स्तः। সহ মানে সে, কাহা মানে কে, अस्ति সে কে আছে, সে বালক আছে। একজন, এজন্য अस्ति আছে। ২ জনের জন্য তৌ কৌ স্তः, অর্থাৎ তৌ মানে তারা ২ জন, কৌ মানে কারা, স্তः তারা ২ জন কারা আছে। তাহলে হবে কি তৌ বালকৌ স্তः, অর্থাৎ তৌ মানে তারা ২ জন, বালকৌ মানে বালক ২ জন, স্তः মানে আছে ২ জন। ২ জনের ক্ষেত্রে দ্বিবচন আরকি, স্তः, अस्ति স্তः। তাহলে তৌ কৌ স্তः, তৌ বালকৌ স্তः। এবার ঠিক যেরকম কাহা আমরা জেনেছিলাম, কাহা মানে কে, একবচন, দ্বিবচনে জানলাম কৌ, বহুবচনে হবে কে। কাহা কৌ কে, কে মানে কারা, বহুবচন। তে মানে তারা, বহুবচন। তে কে, তারা কারা, সন্তি মানে আছেন, বহুবচন আরকি। তারা কারা আছেন। তাহলে হবে তে বালকः সन्ति। তাহলে একবচনে সহ বালকः अस्ति, তৌ বালকः স্তः দ্বিবচনে এবং বহুবচনে
তে বালকাः সन्ति। ঠিক আছে। এবার আসি স্ত্রীলিঙ্গে, সা কা अस्ति, সা বালিকা अस्ति। তে কে স্তः, তে বালিকে স্তः। তাহলে একবচনে যেরকম পুরুষের আমরা জেনেছিলাম কহ, কহ মানে কে। এবার স্ত্রীর প্রশ্ন যদি করতে হবে কে, তাহলে কি হবে কা। সা মানে সে, কা মানে কে, अस्ति মানে আছে। সা কা अस्ति, সা বালিকা अस्ति। তদ্রূপ দ্বিবচনে তে কে স্তः, তে বালিকে স্তः। হ্যাঁ, সেরকমই বহুবচনে তাহ কাহ সন্তি, তাহ বালিকাহ সন্তি। এভাবে চলবে। তাহলে এভাবে আমরা অনেক কিছু বলতে পারি। যেরকম পূর্বে আমরা জানলাম বালকাহ, বালকাহ, বালকো, বালকাহ। এবার এখানে আমরা অন্য রূপও প্রয়োগ করতে পারি। প্রায়ঃ যেরকম অকারান্ত অনেকগুলো নাম থাকে, নামগুলো আমরা প্রয়োগ করতে পারি। উদাহরণস্বরূপ শিক্ষকः, सः शिक्षकः अस्ति, तौ शिक्षकौ स्तः, ते शिक्षकाः सन्ति। धावकः, धावक মানে রানার। सः धावकः अस्ति, तौ धावकौ स्तः, ते धावकाः सन्ति। ঠিক আছে? তদ্রূপ এখানে বালিকা अस्ति, কা, কে, কাহা। কা মানে একবচনের ক্ষেত্রে জিজ্ঞাসা করা কে, আর দ্বিবচনের জন্য জিজ্ঞাসা করতে হলে দুইজনকে তাহলে হবে কে, আর যদি অনেকজনকে কে জিজ্ঞাসা করতে হয় মানে কারা আর কি, তারা কারা, তাহলে বহুবচনের জন্য হবে কাহা মানে কারা। তাহলে সা কা अस्ति একবচনে, সা বালিকা अस्ति, ते के स्तः, ते बालिके स्तः, ताः काः सन्ति, ताः बालिकाः सन्ति। তাহলে এখানে আমরা অন্য রূপও প্রয়োগ করতে পারি। সাহা, সা কা अस्ति বলতে পারি আমরা সা শিক্ষিকা अस्ति। এবার দ্বিবচনে তে শিক্ষিকে স্তः, বহুবচনে তাः শিক্ষিকাः सन्ति। হুম, ताः शिक्षिकाः सन्ति, अस्ति, स्तः, सन्ति। শিক্ষিকা, শিক্ষিকে, শিক্ষিকাः। এবার অন্য আমরা ব্যবহার করতে পারি আকারান্ত যতগুলা স্ত্রীলিঙ্গের শব্দ আছে প্রায়ঃ একই রকম চলবে। প্রায়ঃ কিঞ্চিত হতে পারে কোনো রূপ ভিন্নতা, কিন্তু বেশিরভাগ যেরকম লতা, সা লতা अस्ति, দ্বিবচনে তে লতে স্তः, বহুবচনে তাः লতাः সन्ति। সে লতা আছে, তারা দুইজন লতা আছে, তারা অনেকজন লতা আছে। ঠিক। এবার নপুংসক লিঙ্গের ক্ষেত্রে তৎ কিম अस्ति, তৎ পুষ্পম अस्ति। তাহলে আমরা পুরুষের জন্য প্রশ্ন করেছিলাম কি কাহ, সহ কাহ अस्ति, দ্বিবচনের জন্য কৌ, বহুবচনের জন্য কে। স্ত্রীলিঙ্গে কা, কে, কাহা। এবার নপুংসক লিঙ্গের জন্য প্রশ্ন করার জন্য হবে শব্দ কিম, কে, কানি। কিম একবচনে, কে দ্বিবচনে, কানি বহুবচনে। তৎ মানে সেটা নপুংসক লিঙ্গের জন্য। তৎ যেরকম আমরা পূর্বে পুরুষের জন্য সহ জেনেছিলাম মানে সে, স্ত্রীর জন্য সা, পুরুষের জন্য জেনেছিলাম সহ, তৌ, তে, স্ত্রীর জন্য সা, তে, তাহা। এবার নপুংসকলিঙ্গের জন্য, ক্লিবলিঙ্গের জন্য তৎ, তে, তানি। তৎ মানে সেটা, যেরকম আমরা জেনেছিলাম সহ মানে সে পুরুষ, সা মানে সে স্ত্রী, তৎ মানে সেটা। তাহলে তৎ কিম अस्ति সেটা কি আছে, তৎ পুষ্পম अस्ति। तत् किमस्ति, तत् पुष्पमस्ति। ते के स्तः, ते पुष्पे स्तः, तानि कानि सन्ति, तानि पुष्पाणि सन्ति। এবারে সহ এষः আমরা অভ্যাস করে নিয়েছি, আরেকবার পুনঃ অভ্যাস এখানে হয়ে যাবে চিত্রের মাধ্যমে। এষः মানে কাছে, দেখুন মিডলের যে বালকটা আছে, এই বালকটার কাছে যে আছে সে হচ্ছে নিকটে, এবং দূরে যেটা আছে সেটা দূরে, দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে। তাহলে এষः মানে পুরুষের ক্ষেত্রে এ, আর সহ মানে দূরে সে। এটাও মানে পুরুষের ক্ষেত্রে এরা দুইজন,
দূরের ক্ষেত্রে তৌ মানে তারা দুইজন। নিকটের ক্ষেত্রে আহ এতাহা মানে এরা সবাই, তে মানে তারা সবাই। তো এতে আহ হুম, এতে ছাত্রাহ, তাহলে কি হবে? এষাহ ছাত্রাহ মানে এ ছাত্রাহ একজন ছাত্র, সাহ ছাত্র মানে এক বচনের ক্ষেত্রে সে ছাত্র। এবার দুইজন থাকলে কি হবে? এতাও মানে এরা ছাত্রও মানে এরা দুইজন ছাত্র, তৌ ছাত্রৌ। বহুবচনের ক্ষেত্রে এতে ছাত্রাহ, তে ছাত্রাহ, তাহলে ছাত্র রূপ কিভাবে চলছে? ছাত্রাহ ছাত্রৌ ছাত্রাহ, প্রথমা বিভক্তির রূপ এভাবে চলছে, ছাত্রাহ ছাত্রৌ ছাত্রাহ। তাহলে এখানে আমরা অন্য কিছু বলতে পারি, এষাহ রামः সহ রামः, এতৌ রামৌ তৌ রামৌ, এতে রামাः তে রামাः। এবার স্ত্রীলিঙ্গে আসুন। যেরকম আমরা পুরুষলিঙ্গে জানলাম এষাহ সহ, ঠিক সেখানে এরকম এখানে এরকম হবে স্ত্রীলিঙ্গে যে এষা মানে নিকটের ক্ষেত্রে ইনি কিংবা এ, সা মানে তিনি। হ্যাঁ, এষা ছাত্রা মানে ইনি ছাত্রা, সা ছাত্রা মানে তিনি ছাত্রা। এবার দ্বিবচনের ক্ষেত্রে এতে ছাত্রে, তে ছাত্রী। নিকটের ক্ষেত্রে এতে মানে এনারা ছাত্র ছাত্রা, তে ছাত্রে মানে তারা ছাত্রা। নিকটের ক্ষেত্রে এতাহা ছাত্রাহ মানে এনারা ছাত্রা, তাহা ছাত্রা মানে তারা ছাত্রা। বহুবচনের ক্ষেত্রে। এবার ক্লিবলিঙ্গের দেখি একটু, এতৎ পুষ্পম তৎ পুষ্পম। এতৎ মানে এটা কাছে, তৎ মানে সেটা, এতৎ পুষ্পম তৎ পুষ্পম। এবার দ্বিবচনের ক্ষেত্রে যদি দুইটা থাকে, এতে পুষ্পে তে পুষ্পে, ঠিক এতে পুষ্পে তে পুষ্পে। অর্থাৎ রূপ কিভাবে চলছে? পুরুষের যেরকম রূপ চলছিল এষাহ, এষাহ এতৌ এতে, দূরের জন্য সাহ তৌ তে, স্ত্রীর জন্য রূপ চললো এষা এতে এতাহা, সা তে তাহা। ক্লিবলিঙ্গের জন্য কি চলছে? তৎ তে তানি, এতৎ কাছের ক্ষেত্রে এতে এতানি। তাহলে এটা আমরা জানলাম। উত্তরম বদন্ত, উত্তর বলুন। হ্যাঁ, ছবি দেখে উত্তর বলুন। সহ কাহা, সহ বালকः, সে বালক, অর্থাৎ দূরে আছে, है না? সহ বালকः, সহ কাহা মানে সে কে, সহ বালকः। এখানে আপনারা নিজের মতো করে উত্তর তৈরি করুন। সহ ধাবকः, সহ ছাত্রः, সহ রামः, সহ প্রকাশः ইত্যাদি। এবার নিকটের ক্ষেত্রে কি? এষः, এষः কাহা মানে ইনি কে, হ্যাঁ, এষः চিকিৎসকः, এষः বৈদ্যः, হ্যাঁ, এষः ধাবকः, এরকম করে আমরা বলতে পারি। এষः বালকः এরকম বলতে পারি। এটা পুরুষের জন্য গেল, সহ এষः। এবার নারীর ক্ষেত্রে এষা কা, যেরকম এষা কা যেরকম আমরা পুরুষের জন্য বলেছিলাম সেভাবে এখানে হবে এষা বালিকা, এষা ছাত্রা। দূরের জন্য সা কা, সা বালিকা। এবার তৎ কিম তৎ পুস্তকম, এতৎ কিম এতৎ পুস্তকম এভাবে হবে। হুম, ঠিক এখানে একটা নোট দেওয়া হয়েছে, কে কি, এই প্রশ্ন তৈরি করার জন্য শব্দগুলো। পুরুষের জন্য আমরা জেনেছিলাম একজনে যদি বোঝানো হয় তাহলে কাহা মানে কে, কৌ মানে দুইজন, কারা,
কে মানে বহুবচনে কারা। ঠিক স্ত্রীলিঙ্গে কা, কে, কাহা, ক্লিবলিঙ্গে কিমকে, কানি। এবার কে কি এই প্রশ্ন কাছের ব্যক্তি বা বস্তুর জন্য তৈরি করার জন্য শব্দগুলি এষাহা কাহা, এতাউ কৌ, এতে কে। এষা কা স্ত্রীর ক্ষেত্রে এটা, এতে কে, এতাহা কাহা। এবার ক্লিবলিঙ্গের ক্ষেত্রে এতৎ কিম, এতে কে, এতানি কানি। হুম। সাহা কাহা, তাউ কৌ, তে কে। তাহলে সাহা কাহা, তাউ কৌ, তে কে, এটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে সাহা কাহা, তাও এটা দূরের জন্য। প্রথমেটা জানলাম আমরা কাছের জন্য। এ সাহা, এ তো, এতে, এষা, এতে, এতাহা, এতৎ, এতে, এতানি। কাহা কাউকে পুরুষের, কাকে কাহা নারীর, ক্লিবলিঙ্গের কিংকে কানি। প্রশ্ন আর শব্দ জানলাম সেটা। আর এখন আমরা কাছের জন্য আমরা জানি যে এ, এ, এরা এরকম শব্দ তৈরি করার জন্য কি হবে? সাহা, তাও, তে, দূরের ক্ষেত্রে পুরুষ, নারীর ক্ষেত্রে সা, তে, তাহা এবং ক্লিবর ক্ষেত্রে তৎ, তে, তানি। এষः বালকः, एषः बालकः, एतस्य नाम प्रकाशः, किंवा एतस्य बालकस्य नाम प्रकाशः। তাহলে एषः बालकः, एतस्य नाम प्रकाशः, तस्य नाम किम, तस्य नाम प्रकाशः। এভাবে আমরা বলতে পারি। তস্য মানে তার, এতস্য মানে এর। হুম। এষः বালকः, এতस्य নাম প্রকাশः। ঠিক আছে। এবার দেখুন আরেকজন নিচে বালক আছে, এর থেকে কিন্তু প্রকাশ দূরে রয়েছে, এই জন্য বলছে সহ বালকः। তস্য মানা, তস্য নাম প্রকাশः, তস্য মানে তার, এতস্য মানে এর, তস্য মানে তার। एषा बालिका, एतस्याः नाम लता, तस्याः नाम किम, तस्याः नाम लता। एषा बालिका, তাহলে তস্যা, তস্যাহ। এবার এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, যেরকম এতস্যাহ নাম লতা, তস্যাহ নাম লতা। যেরকম পুরুষের জন্য আমরা জেনেছিলাম এষাহ বালকः, এতস্য নাম বালকः, সহ বালকः, তস্য নাম বালকः। তো এইভাবে আমরা যেরকম এতস্য মানে এর, এর এরকম অর্থ প্রকাশ করতে গেলে তস্য, সিয়া, সিয়া কথাটা যুক্ত করে দিলেই, আহ শব্দ মানে রূপটা যুক্ত করে দিলেই প্রায় এর অর্থটা এমনই হয়। মানে এরকমই চলে, সহজত এটাই বোঝার এখন আর কি। এর ডিপলি ব্যাকরণ জানার এখন কার্য নয়, এখন সাধারণভাবে বোঝার চেষ্টাটাই করতে হবে। সিয়া যুক্ত করে দিলেই এর ষষ্ঠী রূপটা হয়ে যাবে আর কি, অর্থাৎ এর বোঝাবে। যেরকম বালকः মানে বালক, যদি বালকের বোঝাই তাহলে কি হবে, যেরকম এতস্য, হ্যাঁ, এতস্য, তাহলে কি হবে বালকস্য, বালকস্য মানে বালকের, বালকः, বালকস্য, বালকः अस्ति মানে বালক আছে, বালকের যদি বলি বালকের, বালকস্য নাম প্রকাশः মানে বালকের নাম প্রকাশः। এষः বালকः, এতস্য মানে এর, বালকস্য মানে বালকের, নাম প্রকাশः কিংবা বালকস্য নাম প্রকাশः, বালকের নাম প্রকাশ। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। ঠিক সেভাবে এখানে বালিকা, বালিকায়াः, ইয়াহা যুক্ত করে দিলে মানে আকারান্ত যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গে আকারান্ত, প্রায়ः লতা, সীতা, মাতা, লতা, সীতা, এরকম যে আকারান্ত নামগুলো রয়েছে, মমতা, এগুলোর ক্ষেত্রে ইয়াহা যুক্ত করে দিলে এর বোঝাবে। যেরকম বালিকা মানে বালিকা, বালিকা ইয়াহা মানে বালিকার,
एषा बालिका एतस्याः नाम लता बालिकायाः नाम लता बालिकार नाम लता सा बालिका तस्याः नाम लता बालिकायाः नाम लता शिक्षिका शिक्षिकायाः नाम लता শিক্ষিকায়াহ নাম লতা এভাবে হবে ঠিক আছে ভবান কাহা আহম শিক্ষকः আমরা এটা পূর্বে জেনে নিয়েছি আরেকবার পুনরাভ্যাস হয়ে যাচ্ছে ভবান মানে আপনি ভবান কাহা কাহা মানে কে পুরুষের জন্য প্রশ্ন হ্যাঁ কা মানে স্ত্রীর জন্য প্রশ্ন আমরা জেনেছিলাম পূর্বে দেখুন বারংবার চর্চা হয়ে যাচ্ছে চিত্রের মাধ্যমে দেখুন এখানে জিজ্ঞাসা করছে ভবান কাহা আপনি কে এবার শিক্ষক উত্তর দিচ্ছেন আহম শিক্ষকः আমি শিক্ষক এবার ডক্টর উত্তর দিচ্ছে আহম বৈদ্যः অর্থাৎ আমি চিকিৎসক আহম মানে আমি এবার ভবান মানে পুরুষের জন্য ছিল আপনি আপনি এই কথাটার অর্থ সংস্কৃতে হবে ভবতি কিংবা এর শব্দ হবে ভবতি আর প্রশ্ন হবে কি কা ভবতি কা আহম নর্তকী আমি নর্তকী আহম শিক্ষিকা আমি শিক্ষিকা ঠিক আছে আজকে 30 মিনিট হয়ে গেছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং এটা ততক্ষণে সাথে করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি শান্তি শান্তিঃ